একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো আছো নিশ্চয়ই। আজ 1 জুন 2021 তোমাদের সাথে আমি থাকব। সমাজকর্ম বিভাগ, সরকারি বাংলা কলেজ এর পক্ষ থেকে তোমাদেরকে শুভ সকাল। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বরাবরের মতো আজকেও আমরা তোমাদের অনলাইন ক্লাসে হাজির হয়েছি। তো আজকে আমরা সমাজকর্মের প্রথম বর্ষের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। বিশেষ করে আমরা এখন শেষের দিকে আছি, প্রায় তোমাদের ক্লাস। আমরা আমাদের সিলেবাস সংক্ষিপ্ত এবং সেখানে যে আলোচনা হচ্ছে তার মধ্যে আমি চ্যাপ্টার 6 সম্পর্কে তোমাদের বিস্তারিত আলোচনা করেছি। আরো চ্যাপ্টার 6 এর কিছু বিষয় আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এই মহামারীর সময়, এই প্যান্ডামিকের সময় তোমরা ঘরে আছো, ভালো আছো। তো চলো আজকে আমাদের যে আলোচনার বিষয়, এই সমাজকর্মের যে চ্যাপ্টার 6 এর আমরা যেটা ধারাবাহিক আলোচনা প্রতিদিন নিয়মিত করি, সেটা সম্পর্কে আমরা আলোচনা করি। তো চলো দেখা যাক আজকের কন্টেন্টে কি আছে, আজকে আমরা কি নিয়ে আলোচনা করব গত দিনের ধারাবাহিকতা। তো চলো যাই, আমরা দেখি। তো আমি এটাকে তোমাদের স্লাইড শোতে দিয়ে দিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো যে আমরা আজকে আলোচনা করব সোশ্যাল ওয়ার্ক মেথড নিয়ে। সোশ্যাল ওয়ার্ক মেথড, যেটা আমরা আগে পড়ছিলাম সমাজকর্ম পদ্ধতি, সেই সমাজকর্ম পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। এর আগে আমরা, তোমরা জানো যে ব্যক্তি সমাজকর্ম সম্পর্কে আলোচনা করেছি। সেখানে বিস্তারিত আলোচনা হয়েছে, আমাদের গ্রুপ সম্পর্কে আলোচনা হয়েছে। তো সমাজকর্মের পদ্ধতির মধ্যে এই সমাজকর্ম, ব্যক্তি সমাজকর্ম এবং দল সমাজকর্ম, এই দুইটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা দল সমাজকর্মের কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করব। তো আমাদের চ্যাপ্টার 6, আর তোমাদের সাথে আমি ডক্টর আহমেদ হাসান আল বাকার, সহকারী অধ্যাপক, সমাজকর্ম বিভাগ, সরকারি বাংলা কলেজ, ঢাকা, বরাবরের মতোই তোমাদের সাথে আছি। তো আমরা এই যে মেথডস, সোশ্যাল ওয়ার্ক মেথডস বা মেথডস অফ সোশ্যাল ওয়ার্ক, এর মধ্যে গ্রুপ ওয়ার্ক অংশটি আছে, সেখানে আমরা কি কি পড়বো আজকে একটু দেখে নেওয়া যাক। তো আমরা দেখো যে গ্রুপ ওয়ার্ক, এই গ্রুপ ওয়ার্কের মধ্যে আমরা ডেফিনেশন পড়ব, ক্লাসিফিকেশন অফ গ্রুপ সেটি নিয়ে আলোচনা করব, প্রাইমারি গ্রুপ সেটা নিয়ে আলোচনা করব, সেকেন্ডারি গ্রুপ সেটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ দল সমাজকর্মের যে শ্রেণী বিভাগ আছে সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। এরপরে দেখো আমাদের ক্লাসিফিকেশনের মধ্যে আরো দুইটা গ্রুপ আছে, সেটা নিয়ে তো আলোচনা হবে, অর্থাৎ ক্লাসিফিকেশন অফ গ্রুপ। এরপরে আমরা আজকে আলোচনা করব এলিমেন্টস অফ গ্রুপ এবং সমাজকর্ম উপাদানগুলি কি কি আছে, এবং তোমাদেরকে আমরা এভাবে শেষ করব। তাহলে আমি প্রথমে চলে যাই যে আজকের আলোচনার প্রথম বা চুম্বক অংশ কি, গ্রুপ ওয়ার্ক। গ্রুপ ওয়ার্ককে আমরা বলি যে সোশ্যাল গ্রুপ ওয়ার্ক অথবা শুধু গ্রুপ ওয়ার্ক বা দল সমাজকর্ম। তো এটার একটি ডেফিনেশন বা সংজ্ঞা আমাদের দিতে হবে। তো আমরা প্রথমে যদি চিন্তা করি যে সমাজকর্ম কি ছিল, তো এর সাথে এখন আমরা পড়ব যে দল সমাজকর্ম কি। তো দল সমাজকর্ম হচ্ছে দলীয় অভিজ্ঞতার মাধ্যমে সমাজকর্মের জ্ঞানটাকে কাজে লাগানো। এক কথায় আমরা সহজ ভাষায় সংক্ষেপে যদি বলি তাহলে বলবো যে দলীয় অভিজ্ঞতার মাধ্যমে দলের সমস্যাকে নিরসন করে যে কার্যক্রম করা হয় সেটি হচ্ছে এক কথায় দল সমাজকর্ম। অর্থাৎ
যে দলের যে অভিজ্ঞতা, আমি যখন ব্যক্তি সমাজকর্ম পড়েছি তখন আমরা কি পড়েছি? আমরা পড়েছি যে দল ব্যক্তি সমাজকর্ম হচ্ছে ব্যক্তিকে নিয়ে এবং ব্যক্তির সমস্যা সমাধান করে তাকে বাঞ্ছিত, কাঙ্ক্ষিত বা এক্সপেক্টেড বা প্রত্যাশিত একটা জায়গায় পৌঁছে ওই ব্যক্তির সমস্যার সমাধান। তাহলে আমার দল সমাজকর্ম অবশ্যই তোমার দলীয় সমস্যা সমাধান করতে হবে। তো আমরা জানি যে আমাদের অনেক রকমের দলীয় সমস্যা আছে। তোমরা জানো যে আমাদের দলের মধ্যে অনেক রকমের সমস্যা থাকে। দলের মধ্যে অ্যাডজাস্টমেন্টের সমস্যা থাকে, দলের মধ্যে কোন্দল থাকে, কনফ্লিক্ট থাকে, দলের গতিশীলতা নষ্ট হয়। হ্যাঁ, দলীয় সদস্যদের মধ্যে বিভিন্ন সাইকো সোশ্যাল প্রবলেম দেখা দেয়, গ্রুপিং হয়, তো অন্তর্দ্বন্দ্ব, বিভিন্ন জিনিস থাকে। তো এইগুলি আমরা আলোচনা করব। তো তাহলে আমরা সংজ্ঞায় কি বলবো? যে দল সমাজকর্ম হচ্ছে দলীয় অভিজ্ঞতার মাধ্যমে সমাজকর্মের জ্ঞানকে কাজে লাগিয়ে একটি দলকে বাঞ্ছিত পর্যায়ে পৌঁছে দেওয়ার নামই হচ্ছে দল সমাজকর্ম। তাহলে আমার ক্লিয়ার। এখন আমরা দল সমাজকর্মের ক্লাসিফিকেশন, অর্থাৎ আমাদের সমাজে কি কি ধরনের দল আছে সেইগুলি নিয়ে আমরা যদি একটু আলোচনা করি, সেটা হচ্ছে যে ক্লাসিফিকেশন অফ গ্রুপ, অর্থাৎ দলের শ্রেণী। হ্যাঁ, আমাদের কি কি ধরনের দল আছে সেগুলি আমরা আলোচনা করব। আমাদের একটা হচ্ছে প্রাইমারি গ্রুপ, প্রাইমারি গ্রুপ বা প্রাথমিক দল। তো প্রাথমিক দল হচ্ছে যে তুমি কোন দলের সদস্য, জীবনের প্রথম, তোমার লাইফের প্রথম শুরুটা কোন দলের সদস্য। তো স্বাভাবিকভাবেই আমি বলতে পারি যে পরিবার যদি একটি দল হয় তাহলে তুমি সেই পরিবারের সদস্য। কারণ প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি জীবই ধরো কোনো না কোনো দলের সদস্য এবং সে একটি পরিবার থেকে আসে। সুতরাং পরিবার হচ্ছে আমার একটি প্রাইমারি গ্রুপ। তোমরা জানো যে একজন মানুষ সমাজে বাস করতে হলে অনেক ধরনের তাকে দল মেনটেন করতে হয়। এই দল মেনটেন করতে গিয়ে সে বিভিন্ন সমস্যায় পড়ে। এখন কি কি ধরনের দল মেনটেন করে সেগুলো আমি তোমাদের সামনে এখন আলোচনা করছি। প্রাইমারি গ্রুপ হচ্ছে যে একজন মানুষ যখন একটি প্রাথমিক একটি দলে থাকে এবং সেই দল তার একটা অস্তিত্বের সম্পর্ক থাকে। অর্থাৎ তুমি সারাদিন যাই করো তোমাকে কিন্তু পরিবারে ফেরত আসতে হবে। তো এইগুলোকে বলা হয় প্রাথমিক দল। অর্থাৎ আমি জীবনের যেখানে প্রথম আমি যে দলে নাম লেখাই সেগুলিকে আমার প্রাথমিক দল হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। এরপরে আমাদের আরেকটি আছে তোমার সেকেন্ডারি গ্রুপ বা তোমার গৌণ দল। সেই গৌণ দলটা হচ্ছে যে আমি যখন একটি একটি দলের সদস্য হওয়ার পরেও যখন আমি অন্য কোনো দলের সদস্য হব তাহলে আমার সেই প্রথম দলটি হচ্ছে প্রাইমারি দল, আর পরে আমি যেটি যখন যোগ দিব তখন সেটি হচ্ছে আমার সেকেন্ডারি দল হয়ে যাবে। এইগুলির কথাই আমরা তোমাদেরকে বলছিলাম। তো আমি যদি একটু তোমাদেরকে বইয়ের ভাষায় যদি দলের কথা বলি তাহলে আমরা একটু তোমাদেরকে ইন্টারাপ্ট করছি আমি। হ্যাঁ, দল পেয়েছি আমি। হ্যাঁ, এখন দেখো আমরা আলোচনা করছি কি, আমরা আলোচনা করছি ক্লাসিফিকেশন অফ গ্রুপ। তো প্রাইমারি দল যে দল ক্লাব, সংঘ, শ্রেণীকক্ষ,
লাইব্রেরি, চিত্ত বিনোদন এবং তোমার পরিবার, এগুলি হচ্ছে আমার প্রাথমিক দলের সংজ্ঞা। অর্থাৎ এই দলগুলির মধ্যে আমি আমার অস্তিত্ব খুঁজে পাই। আমি আবাহনী সাপোর্ট করি, আমি মোহামেডান সাপোর্ট করি, এটি হচ্ছে আমার প্রথম বা প্রাইমারি দল। এরপরে আমি যেটা বলছিলাম যে সেকেন্ডারি দল বা গৌণ দল, সেটি হচ্ছে যে আমি সেই দলের কেউ আমাকে চেনে না, কিন্তু আমার চিন্তা চেতনা ধারণ আমি ওই দলের সদস্য, এইরকম দলকে বলা হয় প্রাইমারি দল। অর্থাৎ ওই দলে আমার অন্তর্ভুক্ত নাই, কিন্তু আমি মানসিকভাবে ওই দলের একজন সাপোর্টার, ওই দলের আদর্শ মূল্যবোধ নীতি আমরা মেনে চলি। যেমন বিভিন্ন ব্যবসায়িক দল, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষক সমিতি, আইনজীবী সমিতি, বিভিন্ন দল আমি দূর থেকে 1000 কিলোমিটার দূর থেকে ওই দলটাকে আমি পছন্দ করি, কিন্তু ওই দলের আমি সাথে সরাসরি আমি জড়িত না। সুতরাং এই যে সরাসরি জড়িত না থাকা, এটাই হচ্ছে আমার সেকেন্ডারি দল। তো এরপরে একটি আছে ইন্টারমিডিয়েট গ্রুপ, অর্থাৎ ইন্টারমিডিয়েট গ্রুপ হচ্ছে অন্তর্বর্তী দল। অন্তর্বর্তী দলকে বলা হয় ইন্টারমিডিয়েট। এখানে বলছে যে প্রাথমিক এবং মাধ্যমিক দলের মধ্যবর্তী দলকে অন্তর্বর্তী দল বলে। এ দলের বৈশিষ্ট্য প্রাথমিক দলের মতো নয়, আবার গৌণ দলের মতো নয়। এই দলের সদস্যদের সম্পর্কে একদিকে যেমন প্রাথমিক দলের মতো ঘনিষ্ঠ নয়, অপরদিকে আবার গৌণ দলের মতো কৃত্রিম নয়। সমাজবিজ্ঞানী সামনার অন্তর্বর্তী দলকে দুই ভাগে ভাগ করেন। একটা হচ্ছে ইন গ্রুপ, তোমরা এখন দেখো আমি লিখছি ইন গ্রুপ। ইন্টারমিডিয়েট দল দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ইন গ্রুপ আর একটা হচ্ছে আউট গ্রুপ। অর্থাৎ একটি অন্তর্দল, একটি বহির্দল। সেই অন্তর্দল আর বহির্দল কি জিনিস? সেটি হচ্ছে যে কোনো ব্যক্তি যে দলের সদস্যভুক্ত এবং যে দলের সদস্যদের সঙ্গে সে পারস্পরিক প্রীতি, সহানুভূতি, আনুগত্য গভীরভাবে আবদ্ধ, সেটি অন্তর্দল বলে। অর্থাৎ সেখানে একটি উই গ্রুপ, একটা ফিলিংস তোমার মধ্যে কাজ করবে। অর্থাৎ এই দলটি আমার, যেমন আমার পরিবার, আমি যাই করি না কেন পরিবার কিন্তু আমার। হ্যাঁ, অন্যরা ভালোবাসুক আর না বাসুক, এটি আমার। আমার পাড়ার ক্লাব, আমার সমিতি, এগুলি হচ্ছে আমার অন্তর্দল। অর্থাৎ এই দলটাকে আমি ফিল করি, এই দলটাকে আমি মনে প্রাণে ভালোবাসি। এই জন্য এই মধ্যবর্তী দলকে দুই ভাগ, একটা ইন গ্রুপ আর হচ্ছে আউট গ্রুপ। আউট গ্রুপ হচ্ছে দলের সাথে ব্যক্তি সম্পর্কযুক্ত নয় এবং দল সম্পর্কে ব্যক্তি উদাসীন, দল সম্পর্কে উদাসীন থাকবে, সেই দলকে বলা হয় বহির্দল। এই দলকে দে গ্রুপ বলা হয়। আমরা ইন গ্রুপকে বলি উই গ্রুপ, আর আউট গ্রুপকে বলি দে গ্রুপ, অর্থাৎ তাদের দল। খেলাধুলার প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে ক্লাবগুলো এরকম একটা বহির্দলের উদাহরণ। অর্থাৎ আমি দল সম্পর্কে না উদাসীন, জাস্ট আমি সাপোর্টার, তাদের নীতি নির্ধারণে ধ্যান ধারণ এগুলি আমার ভালো লাগে। ক্লাসিফিকেশনের মধ্যে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আরেকটি বিষয়, আরো দুইটি দল আছে, একটি হচ্ছে ফর্মাল দল আর একটা হচ্ছে ইনফর্মাল। ফর্মাল দল হচ্ছে বিকাশ ও বিবর্তনের মধ্য দিয়ে যেসব অনানুষ্ঠানিক দল আনুষ্ঠানিক দলের রূপ লাভ করে তাকে আনুষ্ঠানিক দল বলে। তবে বেশিরভাগ দলই অনানুষ্ঠানিকভাবে গড়ে ওঠে। মানুষের প্রয়োজন এবং চাহিদার প্রেক্ষিতে দলগুলির আকার আঁকে বড়। অর্থাৎ ফর্মাল দল, প্রথম কিন্তু পৃথিবীর সব দলে আনরেজিস্টার্ড থাকে, তাই না? আনরেজিস্টার্ড থাকে এবং অনানুষ্ঠানিকভাবে গড়ে ওঠে, সমাজ ভিত্তিতে গড়ে ওঠে কিছু মানুষ, পরে সেটি আস্তে আস্তে বিশাল আকার ধারণ করে এবং সেটি বড় বড় সমিতি হতে পারে, বড় বড় ব্যবসায়িক সমিতি হতে পারে, আইনজীবী সমিতি হতে পারে, শিক্ষক সমিতি হতে পারে, রাজনৈতিক দল হতে পারে। তারা
এক সময় ফর্মাল হয়ে যায়, অর্থাৎ আনুষ্ঠানিক হয়ে যায়, কিন্তু প্রথমে থাকে আনুষ্ঠানিক। তাহলে ফর্মাল, ইনফর্মাল, আমরা ক্লিয়ার। অর্থাৎ ইনফর্মাল হলো সেই দল যে দলকে বোঝায় যে যে দলের সদস্যভুক্তি এবং কার্যাবলী রীতিমাফিক আনুষ্ঠানিকভাবে পরিচালিত হয় না। অর্থাৎ যে দলটি আনুষ্ঠানিকভাবে কখনো পরিচালিত হয় না সেই দলটিকে বলা হয় তোমার ইনফর্মাল গ্রুপ। তো এইটা তাহলে আমরা কি কি পড়লাম? আমাদের সোশ্যাল ওয়ার্ক ডেফিনেশন, ক্লাসিফিকেশন অফ গ্রুপ, তার গ্রুপের মধ্যে কি প্রাইমারি গ্রুপ, সেকেন্ডারি গ্রুপ, ইন্টারমিডিয়েট গ্রুপ। ইন্টারমিডিয়েট গ্রুপটা আবার দুই ভাগে বিভক্ত। দল হচ্ছে প্রথমত দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে প্রাইমারি গ্রুপ, একটা হচ্ছে সেকেন্ডারি। প্রাথমিক দল, গৌণ দল। এরপর একটা মধ্যবর্তী দল যেটাকে বলে ইন্টারমিডিয়েট। ইন্টারমিডিয়েট গ্রুপ দুই রকমের, একটা হচ্ছে ইন গ্রুপ, একটা হচ্ছে আউট গ্রুপ। ইন গ্রুপ হচ্ছে অন্তর্দল, আর আউট গ্রুপ হচ্ছে বহির্দল। আর আবার দুই ভাগে ভাগ করা যায় দলকে, একটা হচ্ছে ফর্মাল গ্রুপ, একটা হচ্ছে ইনফর্মাল গ্রুপ। যেটি আনুষ্ঠানিকভাবে সৃষ্টি সেটা ফর্মাল গ্রুপ, যেটা অনানুষ্ঠানিকভাবে সৃষ্টি সেটাকে বলে ইনফর্মাল। তো আমার মনে হয় সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দল সমাজকর্মের সংজ্ঞা, দল সমাজকর্মের শ্রেণীবিভাগ সম্পর্কে ক্লিয়ার। এবার আমি একটু অন্য আলোচনায় চলে যাব, সেটি হচ্ছে যে এলিমেন্টস অফ গ্রুপ ওয়ার্ক। এলিমেন্টস অফ গ্রুপ ওয়ার্ক, এলিমেন্টস অফ গ্রুপ ওয়ার্কটা কি? তোমরা জানো যে সমাজকর্ম হতে হলে কিছু এলিমেন্টস লাগে, কিছু উপাদান লাগে। সমাজকর্মের উপাদান যেমন আছে তেমন দল সমাজকর্মের কিন্তু আমাদের উপাদান আছে। তো দল সমাজকর্মের আমরা এখানে 5টি উপাদান তোমাদের সাথে আলোচনা করব, শেয়ার করব। তো তোমরা যখন আমরা ব্যক্তি সমাজকর্মের উপাদানগুলো আলোচনা করেছিলাম তোমাদের সাথে, তখন আমরা বলেছিলাম যে এ পারসন with a problems comes to a place where a professional representative helps him by a given process. অর্থাৎ ব্যক্তি সমাজকর্ম 5টি বিষয় নিয়ে আলোচনা করে। একজন ব্যক্তি নিয়ে, একটি সমস্যা নিয়ে, একটা প্লেস নিয়ে, একটি প্রসেস নিয়ে এবং রিপ্রেজেন্টেটিভ নিয়ে। তো আমাদের দল সমাজকর্মের কিন্তু ওই একই উপাদান বা বিষয়গুলি আমরা নিয়ে প্রায় আলোচনা করি। তার মধ্যে দল সমাজকর্ম হতে হলে তোমার 1 নম্বরে তোমার প্রয়োজন হবে সোশ্যাল গ্রুপ। অর্থাৎ দল সমাজকর্ম হওয়ার জন্য আমার অবশ্যই একটি সোশ্যাল গ্রুপ বা সামাজিক দল লাগবে। আমার যদি দলই না থাকে তাহলে আমি কি নিয়ে আলোচনা করব? আমার যদি দলই না থাকে তাহলে আমি কি নিয়ে কাজ করব? এর জন্য দল সমাজকর্মের আলোচনার জন্য আমার অবশ্যই একটি গ্রুপ দরকার। আর 2 হচ্ছে নিডস এন্ড ডিমান্ডস অফ সোশ্যাল গ্রুপ মেম্বার। গ্রুপ মেম্বাররাই কিন্তু একটি গ্রুপের প্রাণ, দলের সদস্যরাই দলের প্রাণ। অর্থাৎ তাদের চাহিদা এবং প্রয়োজন, নিডস এন্ড ডিমান্ড, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারা কি সমস্যা আছে, কেন আছে, কিভাবে হলো, এগুলোকে ফাইন্ড আউট করতে হবে। দলের মধ্যে কি কি চাহিদা আছে এগুলোকে দলীয় নেতার জানতে হয়। এই জন্য আমার একটি দল যেমন দরকার দল সমাজকর্ম হওয়ার জন্য, আবার আমার দলের সদস্যদের চাহিদাও দরকার। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে গ্রুপ এজেন্সি। দল সমাজকর্ম হতে হলে অবশ্যই একটি এজেন্সি লাগবে। অর্থাৎ যে এজেন্সি একটি দলকে সেবা দেবে। আমরা যদি পরিবারকে যদি একটি দল ধরি, তাহলে পরিবারের জন্য সেবা দেওয়ার জন্য কিন্তু অনেক প্রতিষ্ঠান কাজ করে, পারিবারিক কল্যাণ নিয়ে কাজ করে, সরকার কাজ করে। এই জন্য গ্রুপ এজেন্সি থাকবে। অর্থাৎ গ্রুপ সেই এজেন্সির কাছে গেলে তখন এজেন্সি তাকে সহায়তা করে। তোমরা জানো যে বিভিন্ন সময় যে দলের একটি দল ধরে লোকজন দেখবা ইউনো অফিসে যায়, ডিসি অফিসে যায়, যায় না? তোমার এলাকার বিভিন্ন সমস্যার জন্য, বিদ্যালয় সমাজকর্মের জন্য, পারিবারিক বিষয়ে, রাস্তাঘাটের জন্য
হ্যাঁ, পুকুর নদী নালা বিভিন্ন সমস্যার জন্য দল বেঁধে বেঁধে দল, বিভিন্ন দল, ছোট ছোট দল যায়। আবার অনেক সময় দেখবে একটি দল যায়, এরপরে তাদের বিপক্ষ দলও কিন্তু আবার দেখা করতে যায়। ফলে আহ, ওই কার কাছে যায়? এজেন্সির কাছে যায়। এজেন্সি গিয়ে যারা সেবা দেওয়ার জন্য আছে তারা। এরপর গ্রুপ ওয়ার্কার, অর্থাৎ দল সমাজকর্মী কিন্তু আমার খুবই দরকার। আমি কার কাছে যাব? আমি যাব দল সমাজকর্মী। ওই যে তোমার বললাম যে থানায়, তারপরে ইউনো অফিস, ডিসি অফিস বা শিক্ষা প্রতিষ্ঠান, হসপিটাল, সেখানে কিন্তু আমার দল সমাজকর্মী বসে আছে। অর্থাৎ দলের সদস্যদের নিয়ে যারা কাজ করে, দলের সমস্যা যখন সমাধান করা হয়, তখন ওই যে সমস্যা যিনি সমাধান করেন তিনি হচ্ছেন আমার দল সমাজকর্মী। এরপরে গ্রুপ ওয়ার্ক প্রসেস, এটা হচ্ছে ফাইনালি এই যে এলিমেন্টস অফ গ্রুপ ওয়ার্কের মধ্যে গ্রুপ ওয়ার্ক প্রসেস, অর্থাৎ একটি দলীয় দলীয় প্রক্রিয়া লাগবে। অর্থাৎ আমার একটা পদ্ধতি বা মেথড বা প্রসেসের মধ্যে দিয়ে আগাইতে হবে। তো আমার একটি দল তার সমস্যা নিয়ে বা চাহিদা বা নিডস নিয়ে যখন একটি এজেন্সিতে আসে, দেখো গ্রুপ এজেন্সিতে আসলো, তখন গ্রুপ ওয়ার্কার তার কথা মনোযোগ দিয়ে শুনলো এবং সে তাকে হেল্প করবে কি দিয়ে? তার যে মেথড আছে। একজন ডক্টর আমাকে হেল্প করে কিভাবে? সে যে 5 বছর ধরে লেখাপড়া করেছে, এমবিবিএস পাশ করেছে, বিদ্যা বুদ্ধি অর্জন করেছে, প্র্যাকটিক্যাল করেছে, সেই অভিজ্ঞতা দিয়ে সে দাঁড়িয়ে। একজন শিক্ষক, সে যত লেখাপড়া করেছে, অনার্স মাস্টার্স করেছে, তার অভিজ্ঞতা দিয়ে সে ছাত্রছাত্রীদের সেবা দেয়। একজন উকিল, সে ব্যারিস্টারি পাশ করেছে, ওকালতি পাশ করেছে, সে তার জ্ঞান দিয়ে ক্লায়েন্টকে সাহায্য করে। এইরকম এই যে তার জ্ঞান, এই জ্ঞানটা হচ্ছে গ্রুপ ওয়ার্ক প্রসেস বা এই পদ্ধতির মাধ্যমে সেবা প্রদান করে থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে কি রিভিউ করি তোমাদের সাথে। সেটা হচ্ছে আমরা আজকে আলোচনা করলাম সোশ্যাল গ্রুপ সোশ্যাল ওয়ার্ক মেথড, সোশ্যাল ওয়ার্ক মেথড, গ্রুপ ওয়ার্ক। এই গ্রুপ ওয়ার্ক বা সমাজকর্মের যে পদ্ধতি, দল সমাজকর্ম, এটা চ্যাপ্টার 6-এ আছে। তার মধ্যে আমরা আলোচনা করলাম গ্রুপ ওয়ার্ক, আলোচনা করলাম এই গ্রুপ ওয়ার্কের সংজ্ঞা, ক্লাসিফিকেশন অফ গ্রুপ, অর্থাৎ গ্রুপের ধরন বা প্রকার সম্পর্কে। তা আমরা 6 প্রকার দল পেয়েছি। একটা হচ্ছে প্রাইমারি দল, সেকেন্ডারি দল, একটা হচ্ছে ইন্টারমিডিয়েট দল। ইন্টারমিডিয়েট দল দুই রকম, ইন গ্রুপ, আউট গ্রুপ। আর একটা দল পেয়েছি আমরা ফর্মাল দল, ইনফর্মাল দল। আর ফাইনালি আমরা আলোচনা করলাম যে এলিমেন্টস অফ গ্রুপ ওয়ার্ক বা দল সমাজকর্মের উপাদানগুলো ছিল সামাজিক দল, সামাজিক দলের চাহিদা এবং প্রয়োজন। আরেকটা উপাদান ছিল যে দলের এজেন্সি বা দলীয় অফিস। আরেকটা বললেন দল সমাজকর্ম কর্মী বা গ্রুপ ওয়ার্কার। আর লাস্টে ছিল যে গ্রুপ ওয়ার্কারের পদ্ধতি বা প্রসেস। এইগুলি নিয়েই আজকে আমাদের বিষয়, অর্থাৎ আমরা চ্যাপ্টার 6-এর প্রথম বর্ষ একাদশ শ্রেণীর চ্যাপ্টার 6-এর যে গ্রুপ ওয়ার্ক বা দল সমাজকর্ম, এটির সংজ্ঞা, ধরন এবং তার উপাদান সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো থাকবে, নিরাপদে থাকবে, সুস্থ থাকবে। বাড়িতে অবস্থান করব, যদিও তোমরা অধৈর্য হয়ে যাচ্ছ আমরা জানি, তো আমরা আশা করি খুব সহজেই এই আমাদের সমস্যার সমাধান হবে। নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবে, সে প্রত্যাশায় আজকের মতো তোমাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস এখানেই আমরা এখন শেষ করি। তো সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে, এই কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।